বাজারে, সেখানে শুভেন্দু অধিকারীর কনভয় আর শুভেন্দু অধিকারীর কনভয় লাঠি। শুভেন্দু অধিকারীর কনভয় লাঠি, এক দলের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। মন্দির বাজারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মন্দির বাজারে শুভেন্দু অধিকারীর কনভয় লাঠি, বিরোধী দলের নেতার গাড়ির সামনে বিক্ষোভ। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এই বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। কি পরিস্থিতি এখন সেখানকার, কি হয়েছিল যে সময় শুভেন্দু অধিকারী মন্দির বাজার পৌঁছন, কথা বলবো। প্রতিনিধি আনিসউদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসউদ্দিন, একেবারে দেখো, এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আজকে রায়দিঘি বিধানসভার যে সাতগড়া এলাকায় একটি কালী পুজো এবং রক্তদান শিবিরের উদ্বোধন করার কথা ছিল, তিনি যখন আসেন তাকে কিন্তু রাস্তায় বিক্ষোভ দেখানো হয়। যেটা বিক্ষোভকারীদের দাবি যে যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছে এবং কেন্দ্র যেভাবে রাজ্যকে বঞ্চনা করছে, বকেয়া টাকা রেখেছে, সেইগুলো সমস্যার সমাধান না করে বিরোধী দলনেতা এভাবে এলাকায় আসতে পারেন না। সেজন্য কিন্তু বিরোধী দলনেতাকে প্রথমেই মন্দির বাজার এলাকায় বিক্ষোভ দেখানো হয়। পরবর্তী সময়ে বিরোধী দলনেতা যখন এই কালী পুজোর উদ্বোধন করার পরই তিনি পাথরঘড়ি ব্যবস্থা বেরোন, তারপরে সেখানেও বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা এবং তাদের একটাই দাবি যে যেভাবে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে ভিন রাজ্যে অত্যাচার করা হচ্ছে, সে নিয়ে বিরোধী দলনেতার কোনো কেন্দ্র নেই এবং অবিলম্বে এই বিষয়ে তাকে নজর দিতে হবে। এমনি কিন্তু বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এবং এরপরে কিন্তু যে পুলিশ মথুরাপুর থানার পুলিশ। আনিসউদ্দিন, তুমি আমাদের সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারীর কনভয় যে সময় লাঠি চলে, সেই ছবি আপনাদেরকে এখন দেখাচ্ছি নিউজ 18 বাংলায়। একদল বিক্ষোভকারী, তারা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এভাবে। মন্দির বাজারে শুভেন্দু অধিকারীর কনভয় লাঠি বিক্ষোভকারীদের, বিরোধী দলনেতার গাড়ির সামনে এভাবেই তারা বিক্ষোভ দেখাতে থাকে। দেখতে পাচ্ছেন দুদিকে প্রচুর সংখ্যক মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের হাতে প্ল্যাকার্ড, হাতে লাঠি নিয়ে শুভেন্দু অধিকারী কনভয় বিক্ষোভ। আনিসউদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসউদ্দিন, এই যে বিক্ষোভকারীরা, তারা তার মানে সেখানে অনেক আগে থেকে জমায়েত করছিলেন, তারা জানতেন শুভেন্দু অধিকারী সেখান দিয়ে পাস করবেন, তারা বিক্ষোভ দেখাবেন। তাদের যে প্ল্যাকার্ড, সেখানে কি লেখা রয়েছে, এই পুরোটাই তো পরিকল্পিত। না আনিসউদ্দিন, তোমার শব্দ এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তোমার কথা স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি না। আরো একবার ছবিটা দেখাই এবং বিক্ষোভকারীরা কি বলছেন শোনাই আপনাকে। বিজেপি পার্টি, ওরা হচ্ছে দিল্লির মসনদে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, পশ্চিমবাংলার গরিব মানুষের ঘরের টাকা আটকে রেখেছে। তাই জন্য আমরা আজকে মন্দির বাজারে সাধারণ মানুষ, মহিলারা যারা 100 দিনের কাজ করে আমাদের সাধারণ জীবনযাপন চলতো, আজকের আমরা পরিযায়ী শ্রমিক হয়েছি। ওই শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদের কাছে মানা করে দিচ্ছে যে পশ্চিমবাংলাকে বঞ্চিত করার জন্য, তারই প্রতিবাদে আজকের আমরা পথে নেমেছি। অভিযোগ রয়েছে বিক্ষোভকারীদের, সেই ছবি, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম। আরো একবার চলে যাই, আনিসউদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসউদ্দিন, একেবারেই দেখো, বিক্ষোভকারীদের মূলত যেটা অভিযোগ যে বারবার বাংলার পরিযায়ী শ্রমিকরা একেবারেই ভিন রাজ্যে অত্যাচারিত হচ্ছে, 100 দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে, যে বিষয়ে কিন্তু উদাসীন বিরোধী দলনেতা। তারপরেও তিনি কিভাবে এলাকায় আসতে চাইছেন, তাকে আগে উত্তর দিতে হবে, এমনটাই অভিযোগ তুলেই কিন্তু বিক্ষোভকারীরা সকাল থেকেই যে মন্দির বাজার এলাকা রয়েছে বিষ্ণুপুরে, সেখানে জমায়েত হতে থাকেন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা কিন্তু বিরোধী দলনেতার কনভয় যখন আসছিল সেই সময় কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেখানে একেবারে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের তৎপরতায় সেখান থেকে যে পুজো মণ্ডপ কালী পুজোর উদ্বোধনে তিনি বেরিয়ে যান এবং সেখান থেকেই শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি আজকের কোনো রাজনীতি করতে আসেননি, তিনি মূলত এসেছেন যে কালী পুজোর উদ্বোধন, তাই দলীয় পতাকা ছাড়া তিনি আসছেন এবং তাকে বাধার সম্মুখীন হতে হয়েছে। আগামী জগদ্ধাত্রী পুজোর পরে তিনি আবারও আসবেন এবং দলীয় কর্মসূচি নিয়ে আসবেন।
এরপরেই তিনি যখন যে সাতঘরা এলাকা থেকে পাথর প্রতিমার উদ্দেশ্যে যখন বের হন, সেখানেও কিন্তু তাকে যে ক্ষতির বাজার রয়েছে সেখানেও কিন্তু তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় এবং তার গাড়ির উপরে একেবারেই বিক্ষোভকারীরা তার গাড়ির সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একেবারেই, এবং আমরা দেখছি সেই ছবি, বিক্ষোভকারীরা যেখানে আগে থেকেই প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলছিলেন, তারা বিরোধী দলনেতার কনভয়ে লাঠি নিয়ে বিক্ষোভ দেখান। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে। শুরুতে যে খবরের নজর, 26-এর আগে অনুপ্রবেশ ইস্যুতে তোপ অমিত শাহ। কি তোপ? বিজেপি শাসিত গুজরাট, রাজস্থান, অসমে অনুপ্রবেশ হয় না বলে দাবি শাহের। বাংলায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য এখানে অনুপ্রবেশকারীদের স্বাগত জানানোর অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত শাহ। যথেষ্ট সিগনিফিকেন্ট এই পোস্ট। কি বলতে চেয়েছেন, কি ইঙ্গিত এই পোস্টের মধ্যে থেকে জানবো। আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী। রুমেনা, দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত অমিত শাহের। এর আগে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী সরাসরি অমিত শাহর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন এবং পাল্টা এবার নাম না করে মুখ্যমন্ত্রীর কথা তিনি উল্লেখ করেন এবং তাকে আক্রমণ করেছেন। এক্ষেত্রে অনুপ্রবেশকে কিন্তু হাতিয়ার করেছেন অমিত শাহ এবং তার বক্তব্য যে বাংলা এবং ঝাড়খণ্ডে কার্যত রেড কার্পেট পেতে দেওয়া হয় অনুপ্রবেশকারীদের জন্য, তার কারণ তারা ভোট ব্যাংকে কাজ করেন। এবং সেক্ষেত্রে তিনি ডাক দিয়েছেন যাতে এই অনুপ্রবেশ বন্ধ করে দিয়ে একেবারে সরকারকে পাল্টে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলায় তৃণমূল সরকার পাল্টে দেওয়ার আবেদন তিনি জানিয়েছেন এবং একই সঙ্গে এসআইআর যে করা হবেই সে বিষয়েও কিন্তু ফের বার্তা দিয়েছেন অমিত শাহ। তার বক্তব্য, তাদের এটা একেবারে সিদ্ধান্ত দলগতভাবে যে যারা অনুপ্রবেশকারীরা রয়েছে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের কোটানকোট নির্বাসনে পাঠানো হবে। ফলে সব মিলিয়ে একেবারে মুখ্যমন্ত্রীকে নিশানায় বিঁধেছেন অমিত শাহ এবং সেখানে অনুপ্রবেশকে হাতিয়ার করেছেন তিনি এবং তার সঙ্গে সঙ্গেই সরকারকে বদলে ফেলার কথাও বলেছেন এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন নাম না করে আক্রমণ করে তিনি উল্লেখ করেছেন যে উনি সংবিধানের ঊর্ধ্বে বলেও তিনি উল্লেখ করেন এবং তার এক্স হ্যান্ডেলে সেই ইন্টারভিউয়ের অংশ নিজে পোস্টও করেন অমিত শাহ। বেশ মৈত্রেয়ী, কথা বলবো তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। অসমে, রাজস্থানে, গুজরাটে অনুপ্রবেশ হয় না কারণ ওগুলো বিজেপি শাসিত রাজ্য। এখানে ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকে প্রশ্রয় দেওয়া হয়। অমিত শাহ এমনটাই প্রতিক্রিয়া দিচ্ছেন এক্স হ্যান্ডেলে। দেখো, অনুপ্রবেশের ফলে যদি জনবিন্যাস বদলে গিয়ে থাকে সেটা একমাত্র বোঝা যায় যদি সেন্সাস হয়। কেন্দ্রীয় সরকার কেন 2021 সালে পেন্ডিং সেন্সাসটা প্রকাশ করেনি, তাহলেই আসলে খেলাটা ধরা পড়বে। মাথায় রাখতে হবে, বাংলাদেশে কমছে ক্রমাগত হিন্দুদের জনসংখ্যা। সেই হিন্দু শরণার্থীর অনুপ্রবেশ হচ্ছে পশ্চিম বাংলায় এবং দেখা যাচ্ছে বর্ডার লাগোয়া সব অঞ্চলগুলোতে বিজেপি লোকসভায় সিট বের করছে। অর্থাৎ অনুপ্রবেশের ফলে যদি কেউ বেনিফিট হয়ে থাকে সেটার নাম ভারতীয় জনতা পার্টি। এক। দ্বিতীয়ত, যে অনুপ্রবেশ নিয়ে উনি এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, আমাদের কাশ্মীরে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহ দপ্তরের নিয়ন্ত্রণাধীন বিএসএফ, সিআরপিএফ। কাশ্মীরের টেরারিস্টরা পাক অকুপায়েড কাশ্মীর পেরিয়ে ঢুকলো, শুধু তাই না, তারপর 120 কিলোমিটার নিরাপদে ট্রাভেল করে এসে পেহেলগামে এসে নিরীহ পর্যটকদের উপর গুলি চালালো। এই অপদার্থতার দায় কার? কাশ্মীর পুলিশ কার নিয়ন্ত্রণে? সেটা তো কাশ্মীর সরকারের নিয়ন্ত্রণে নয়, মাননীয় অমিত শাহ আপনার নিয়ন্ত্রণে। আপনার নিয়ন্ত্রণে জঙ্গিরা সেফ প্যাসেজ পেয়ে ঢুকে আমাদের দেশের নিরীহ নাগরিককে মারছে আর আপনি এখানে রাজনীতি করছেন। আবার নিজেই বলছেন অনুপ্রবেশ ঢুকতে পারছি না। কোন মন্ত্রী নিজের দপ্তরকে অযোগ্য এবং অপদার্থ এবং আমি অপদার্থ বলে সেলফ অ্যাটেস্টেড করতে পারে, অমিত শাহকে না দেখলে ভারতবর্ষের মানুষ জানতো না। এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের লজ্জা
অবিলম্বে ওর নিজের পদত্যাগ করা উচিত, সেটা না করে ব্লেমিং অন্যের ঘাড়ে দোষ চাপানোর খেলা খেলছে। এই রাজনীতির জবাব বাংলার মানুষ দেবে। কদিন আগে বাংলাদেশ পর্বে যখন শেখ হাসিনার পর্বে উত্তাল বাংলাদেশ, তারপর 3 জন জঙ্গি ধরা পড়েছিল, 3 জনই আসাম বর্ডার দিয়ে ঢুকেছে। কাকে এইসব গল্প শোনাচ্ছেন? বাংলার মানুষ আপনাদেরকে এর জবাব 26-এর নির্বাচনে দেবে। অনেক ধন্যবাদ।